এখানে ওয়েটার যখন কেক রাখছিল তখন এই লোকটি আসল কেক নিয়ে নকল কেক রেখে পালিয়ে যায়। এদিকে লোকটি পিৎজার বক্সে কেকটি লুকিয়ে রাখে। ইয়েস, আসল কেক এখন আমার কাছে আর নকল কেক আমার ছেলের কাছে চলে গেছে, আমাকেও যেতে হবে। তখনই ওয়েটার কেক নিয়ে এসে বলে, স্যার আপনার কেক, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। ঠিক আছে। এরপর সেই লোকটি আসে। আরে বাবা তুমি এখানে কেন? আমি বললাম না বাইরে গিয়ে বসো। বেটা আমি তোমার বার্থডে পার্টিতে থাকতে চাই। ও বাবা এটা একদম সম্ভব না, আমার বন্ধু আছে, ও অনেক বড় লোকের ছেলে, ও যদি জানতে পারে তুমি আমার বাবা, আমার মান সম্মান থাকবে বলো? তুমি যাও বাইরে গিয়ে বসো। আচ্ছা বেটা এক কাজ করো, আমি সামনে বসি, তোমার বন্ধু এসে যদি বলে এটাকে, তাহলে বলবে এটা আমাদের চাকর। হ্যাঁ এইবার ঠিক আছে, যাও সামনে বসো। কিছুক্ষণ পর তার বন্ধু এসে বলে, চলে আসছিস? আর লোক কই? চলে আসবে। আর এই বুড়োকে? ও এটা আমাদের বাড়ির চাকর রামু কাকা, ও আমার দেখাশোনা করে। ও আচ্ছা বাদ দাও, কেক কাটি। তখনই তার ছেলে কেক কাটতে লাগে। আরে এটা কেমন ছুরি, কেকই কাটে না। ওই ওইটার, জি স্যার কি সমস্যা? এটা কেমন ছুরি, কেকই কাটে না। স্যার ছুরিটা তো একদম ঠিক আছে। বেটা এই ছুরি ঠিক আছে, তবে কেকটাই নকল। রামু কাকা কি বলছো? ওয়েটার তুমি যাও এখান থেকে। আরে চাকর চাকরের মতো থাকবি। আরে বেটা আমি ওর চাকর না, আমি ওর বাবা। সেই বন্ধু আমি তোর স্ট্যাটাস বুঝতে পারছি, আমি যাচ্ছি। দেখলি এরকম বন্ধু থাকার চেয়ে একজন শত্রু থাকা অনেক ভালো। আসল বন্ধু তো সে যে সব জেনেও ছেড়ে যায় না, বিপদে আপদে সবসময় পাশে থাকে। বাবা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েন।